সেদিন বোম্বাইয়ের সেই বিখ্যাত স্টেডিয়ামের রিংয়ে ফাইনাল খেলা চলতেছিল। বিখ্যাত কিংবদন্তি জায়েন্ট ব্রুটাস তার প্রতিপক্ষকে মাত্র 2 মিনিটে নকআউট করে দিয়েছে। রেফারি যখন তাকে বিজয়ী ঘোষণা করল, ঠিক তখনই ব্রুটাস অহংকারের তাচ্ছিল্য হাসি হেসে বলে উঠল, কেউ কি আছে এই শহরে যে আমাকে 1 ইঞ্চি লাড়াতে পারবে? ঠিক তখনই আবর্জনা কোড়ানো একটা ছেলে পাশ থেকে বলে উঠল, স্যার, আমি এই বক্সারকে হারাতে পারি। ছেলেটার মুখে এই কথা শুনে পুরো স্টেডিয়াম তাচ্ছিল্যের হাসিতে মেতে উঠল। কিন্তু তারা জানত না, তাদের এই হাসি কিছুক্ষণ পর নিস্তব্ধতায় পরিবর্তন হবে। এই বাচ্চা, এটা কোনো পুতুল খেলা না। এখানে হাতির মতো দানব আকৃতির মানুষ টিকতে পারে না, আর তুই নাকি এই মশার মতো শরীর দিয়ে পৃথিবীর সবথেকে বড় বক্সারকে হারাবি? বাঁচতে চাইলে এখনই মায়ের কোলে ফিরে যা। স্যার, আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি একে অ্যাডভান্স কাউন্টারিং টেকনিক ইউজ করে হারিয়ে দেব। ছেলেটার মুখে এই কথা শুনে পুরো স্টেডিয়ামে থাকা প্রতিটা মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। যে টেকনিক পুরো পৃথিবী জুড়ে শুধু কয়েকজন বক্সাররাই অর্জন করতে পেরেছে, সেই টেকনিক একজন আবর্জনা কুড়োনো পরিচ্ছন্নতা কর্মী বাচ্চা কিভাবে জানে? বন্ধুরা, কে এই বাচ্চাটি এবং কিংবদন্তি বক্সার জায়ান্ট ব্রুটাসের সাথে সেদিন রিংয়ে আসলে কি ঘটেছিল? সেই সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ছেলেটি কি পেরেছিল বিশ্বকে চমকে দিতে? অসম্ভবকে সম্ভব করার সেই রোমহর্ষক লড়াই দেখতে ভিডিওটির একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। বোম্বাই শহরের বুকে সন্ধ্যা নামতেই যেন এক অন্য জগতের দরজা খুলে যায়। আর আজ সেই জগৎটা কেন্দ্র করে আছে শহরের সবথেকে বড় ইনডোর স্টেডিয়ামটি। বাইরে তখনও শহরের জ্যাম আর কোলাহল, কিন্তু স্টেডিয়ামের ভেতরে পরিবেশটা আজ সম্পূর্ণ ভিন্ন। সেখানে বাতাস ভারী হয়ে আছে উত্তেজনা, ঘাম আর রক্তের গন্ধে। হাজার হাজার ওয়াটের হ্যালোজেন লাইটের তীব্র আলোয় রিংয়ের ক্যানভাসটা চকচক করছে, যেন কোনো বদ্ধভূমি। গ্যালারিতে তিল ঠাঁই আর নাহিল। হাজার হাজার দর্শক চিৎকার করছে, তাদের গলার শিরা ফুলে উঠেছে। সবার দৃষ্টি নিবদ্ধ ঠিক মাঝখানের রিংটিতে। সেখানে দাঁড়িয়ে আছে এক সাক্ষাৎ যমদূত। মানুষ নয়, যেন এক দানব, জায়ান্ট ব্রুটাস। 7 ফুটের ওপর উচ্চতা, পাথরের মতো শক্ত পেশিগুলো এক একটা ছোটখাটো টিলার মতো ফুলে আছে। ঘাম আর প্রতিপক্ষের রক্তে তার শরীরটা তেলতেলে হয়ে চকচক করছে। ব্রুটাসের নামের পাশে লেখা আছে এমন সব রেকর্ড যা শুনে বাঘা বাঘা বক্সাররাও রিং এ নামার আগে দুবার ভাবে। সে শুধু জেতেনি, সে তার প্রতিপক্ষকে ধ্বংস করেছে। আজকের বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা প্রদর্শনী। বিপক্ষ দলের সেরা বক্সারকে সে মাত্র 2 মিনিটের মাথায় এমনভাবে নকআউট করেছে যে বেচারাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয়েছে। রেফারির হাত যখন ব্রুটাসের বিশাল হাতটা ওপরে তুলে ধরল, তখন পুরো স্টেডিয়াম ফেটে পড়ল হর্ষধ্বনি আর আতঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণে। ব্রুটাস তার সেই ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে মাইক্রোফোন ছাড়াই এমনভাবে চিৎকার করে উঠল যে মনে হলো স্টেডিয়ামের ছাদ কেঁপে উঠল। এই শহরে কি এমন কোনো মায়ের লাল নেই যে আমাকে 1 ইঞ্চি নাড়াতে পারে? আমি অপরাজেয়, আমি এই রিংয়ের ঈশ্বর। তার হুঙ্কারে দর্শকদের মধ্যে একটা ভয়ের স্রোত বয়ে গেল, কারণ সবাই জানে ব্রুটাস শুধু পথার বুলি আওড়ায় না, সে সত্যিই এক নৃশংস যোদ্ধা। ঠিক সেই মুহূর্তেই যখন ব্রুটাসের অহংকারের প্রতিধ্বনি মিলিয়েও যায়নি, স্টেডিয়ামের এক অন্ধকার কোণ থেকে ভেসে এলো খুব শান্ত, ধীর কিন্তু ইস্পাতের মতো দৃঢ় একটা কণ্ঠস্বর। স্যার, আমি একে হারাতে পারি। আওয়াজটা খুব জোরে ছিল না, কিন্তু অদ্ভুতভাবে সেই কোলাহলের মধ্যেও কথাটা যেন তীরের মতো গিয়ে সবার কানে বিঁধল। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়ামের পিন পতন নীরবতা নেমে এলো। হাজার হাজার জোড়া চোখ ঘুরল সেই আওয়াজের উৎসের দিকে। সবাই দেখল ভিআইপি গ্যালারির জৌলুস বা রিংয়ের আভিজাত্য থেকে বহু দূরে আবর্জনা ফেলার বিনগুলোর পাশে দাঁড়িয়ে আছে এক রোগা পাতলা কিশোর। বয়স খুব বেশি হলে 14 কি 15 হবে। পরনে একটা বিবর্ণ তেল কালি মাখা ঢিলে ঢালা টি শার্ট, যেটা তার শীর্ণ শরীরটাকে ঢেকে রেখেছে, আর পরনে একটা ময়লা হাফ প্যান্ট। হাতে ধরা একটা লম্বা ঝাঁটা, আর অন্য হাতে একটা ডাস্টপ্যান, যাতে স্টুপ করে রাখা চিপসের প্যাকেট আর পানির বোতল। ছেলেটার নাম মেহরাব। তার গায়ের রং রোদে পোড়া তামাটে, উস্কো খুস্কো চুল, কিন্তু তার চোখের দিকে তাকালে যে কেউ থমকে যাবে। সেই চোখে কোনো ভয় নেই, নেই কোনো সংকোচ, আছে এক অদ্ভুত আগুনের ফুলকি যা তার বয়সের সাথে একেবারেই মানানসই নয়। রেফারি প্রথমে চমকে গেলেন, তারপর ছেলেটার অবস্থা দেখে তাচ্ছিল্যের হাসি হাসলেন। তিনি ভাবলেন হয়তো ছেলেটা পাগল বা কোনো কারণে নেশাগ্রস্ত। তিনি হাত নেড়ে বললেন, পাগলামি করো না খোকা, এটা কোনো ভিডিও গেম নয়। ও তোমাকে একটা ফুঁ দিলে তুমি উড়ে গিয়ে গ্যালারির বাইরে পড়বে।
যাও নিজের কাজ করো, মেঝেটা এখনো অপরিষ্কার। কিন্তু মেহেরাব তার জায়গা থেকে এক চুল নড়ল না। সে হাতের ঝাড়ুটা খুব যত্ন করে একপাশে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখল, যেন ওটা কোনো সাধারণ ঝাড়ু নয়, তার অস্ত্র। তারপর ধীর পায়ে খুব শান্ত ভঙ্গিতে রিংয়ের দিকে এগোতে লাগল। দর্শকরা প্রথমে স্তব্ধ হয়েছিল, তারপর শুরু হলো হাসাহাসি। গ্যালারির এক পাশ থেকে কেউ চিৎকার করে বলল, আরে কে কোথায় আছিস, ওকে নামিয়ে দে, ব্রুটাস তোকে চিবিয়ে খেয়ে ফেলবে। আরেকজন বলল, মরার শখ হয়েছে বাচ্চাটার। কিন্তু মেহেরাবের কানে যেন এই পৃথিবীর কোনো শব্দই ঢুকছে না। সে রিংয়ের দড়ির নিচ দিয়ে গলে ভেতরে ঢুকল এবং সোজা গিয়ে দাঁড়ালো সেই দানবীয় ব্রুটাসের সামনে। উচ্চতায় সে ব্রুটাসের কোমরের সমান হবে কিনা সন্দেহ, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিনে ছিল এক অদ্ভুত রাজকীয়তা। ব্রুটাস প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে এই পিচ্ছিটা তাকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে। সে নিচু হয়ে মেহেরাবির মুখের সামনে গিয়ে দাঁত বের করে বলল, পিচ্চি, তোর হাড়গোড় গুঁড়ো করার আগে সময় দিচ্ছি, লেজ গুটিয়ে মায়ের কোলে ফিরে যা, এখানে রক্ত নিয়ে খেলা হয়, পুতুল খেলা নয়। মেহেরাব ব্রুটাসের চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকল, তার চোখের পলক পর্যন্ত পড়ল না। সে ব্রুটাসের কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি রেফারির দিকে তাকালো এবং বলল, স্যার, আমি এর থেকে বড় বড় বডি বিল্ডার আর বক্সারকে কল্পনায় নয়, বাস্তবে টেকনিক দিয়ে হারিয়েছি। আপনি আমাকে একবার সুযোগ দিয়ে তো দেখুন, আমাকে শুধু 2 মিনিট সময় দিন, আমি তাকে অ্যাডভান্সড কাউন্টার পাঞ্চিং টেকনিক ব্যবহার করে ঠিক 2 মিনিটের মাথায় এই ক্যানভাসে শুইয়ে দেব। মেহেরাবের মুখে অ্যাডভান্সড কাউন্টার পাঞ্চিং টেকনিকের নাম শুনে রেফারি তো বটেই, এমনকি ব্রুটাসও চমকে উঠল। বক্সিংয়ের দুনিয়ায় যারা বিশেষজ্ঞ তারা জানেন এই টেকনিক কোনো সাধারণ বিষয় নয়। এটা এমন এক জটিল বিদ্যা যা আয়ত্ত করতে বাঘা বাঘা বক্সারদের সারা জীবন কেটে যায়। আর এইটুকু একটা ছেলে যে কিনা স্টেডিয়ামের ঝাড়ুদার, সে কিনা এই টেকনিকের নাম জানে। শুধু নাম জানে বললে ভুল হবে, তার কণ্ঠে যে আত্মবিশ্বাস ছিল তা উপেক্ষা করা কঠিন। ব্রুটাস নিজেও কিছুটা বিভ্রান্ত হল, কারণ এই টেকনিকের কথা বই পুস্তকে আছে, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে খুব কম মানুষই পেরেছে। রেফারি ছেলেটার চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজলেন। তিনি দেখলেন সেখানে কোনো পাগলামি নেই, আছে এক গভীর সংকল্প। অগত্যা অনেকটা দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবেই হোক বা কৌতূহলবশত রেফারি কাঁধ ঝাঁকিয়ে বেল বাজানোর সংকেত দিলেন। শুরু হলো এক অসম লড়াই। একদিকে পাহাড় সমান পেশি শক্তির অহংকার, অন্যদিকে এক রহস্যময় কিশোরের আত্মবিশ্বাস। রিংয়ের ঘণ্টা বাজার সাথে সাথেই ব্রুটাস আর সময় নষ্ট করল না। সে ভাবল 1 সেকেন্ডেই এই মশাটাকে পিষে ফেলবে। সে তার বিশাল ডান হাত দিয়ে বাতাসের বেগ হার মানানো এক ভয়ঙ্কর পাঞ্চ ছুড়ল মেহেরাবের মাথা লক্ষ্য করে। দর্শকদের অনেকে ভয়ে চোখ বন্ধ করে ফেলল, নিশ্চিত মৃত্যু ভেবে। কিন্তু পর মুহূর্তেই ঘটল অবিশ্বাস্য ঘটনা। ব্রুটাসের হাতটা যখন মেহেরাবের মুখের কয়েক মিলিমিটার দূরে, ঠিক তখনই ছেলেটা যেন তরল পানির মতো আকৃতি বদলে ফেলল। বিদ্যুৎ গতিতে সে শরীরটাকে নিচু করে পাশ কাটিয়ে সরে গেল। ব্রুটাসের ঘুষিটা শূন্যে আঘাত করল, আর তার নিজের শরীরের ভারে সে সামান্য টল খেল। ব্রুটাস বিশ্বাস করতে পারল না। সে ঘুরে দাঁড়িয়ে আবারও আক্রমণ করল, এবার বাঁ হাতের হুক। কিন্তু মেহেরাব যেন আগে থেকেই জানত ব্রুটাস কি করবে। সে বাতাসের মতো হালকা পায়ে সরে গেল। ব্রুটাস রাগে গর্জন করে উঠল। সে বুঝতে পারল এই ছেলে সাধারণ কোনো পথশিশু নয়। একজন সাধারণ মানুষ, তাও আবার অপুষ্টিতে ভোগা একটা বাচ্চা ছেলের পক্ষে ব্রুটাসের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নের পাঞ্চের গতি বোঝা এবং সেটা ডজ করা অসম্ভব। ব্রুটাসের ইগোতে আঘাত লাগল। সে এবার তার সেই কুখ্যাত টেকনিক ব্যবহার করার সিদ্ধান্ত নিল, যার নাম অ্যাট্যাক অফ দি এয়ার কিক। এই টেকনিক ব্রুটাসের গোপন অস্ত্র। এত দ্রুত গতিতে এতে লাঠি চালানো হয় যে বাতাসের ঘর্ষণের শব্দ হয়, কিন্তু প্রতিপক্ষ কিছু দেখার আগেই ঘাড়ে আঘাত পায়। এই আঘাতে মানুষের স্নায়ুতন্ত্র কিছুক্ষণের জন্য অকেজো হয়ে যায় এবং প্রতিপক্ষ আর উঠে দাঁড়াতে পারে না। ব্রুটাস যখন কিছুটা পিছিয়ে গিয়ে তার শরীরকে ধনুকের মতো বাঁকিয়ে এয়ার কিক মারার পজিশন নিল, তখন গ্যালারিতে বসে থাকা অভিজ্ঞ দর্শকরা আর ধারাভাষ্যকাররা শিউরে উঠল। সবাই গুনগুন করতে লাগল, হায় হায়, বাচ্চাটা এবার শেষ। ব্রুটাসের এয়ার কিক থেকে বাঁচার সাধ্য বড় বড় চ্যাম্পিয়নদেরও নেই। ব্রুটাস তার সমস্ত শক্তি আর গতি দিয়ে সেই মারণঘাতী কিকটা রিলিজ করল। বাতাসে শোঁ শোঁ শব্দ শোনা গেল। কিন্তু দর্শকদের অবাক করে দিয়ে মেহেরাব সেই কিকটা আটকানোর চেষ্টাই করল না, বরং সে অকল্পনীয় ক্ষিপ্রতায় মাকির সাথে প্রায় মিশে গিয়ে একটা স্লাইড নিল এবং কিকের রেঞ্জ থেকে নিজেকে বের করে নিল। ব্রুটাসের পা মেহেরাবের চুলের ডগা ছুঁয়ে বেরিয়ে গেল। মেহেরাব নিরাপদ দূরত্বে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়াল। দর্শকরা বাকরুদ্ধ।
ছেলেটা শুধু পালাচ্ছে না, সে ব্রুটাসের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি পেশির সংকোচন পর্যবেক্ষণ করছে। একটা 14-15 বছরের ছেলের পক্ষে এই রিফ্লেক্স থাকা মানে সে কোনো অতিমানবীয় প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছে। কিন্তু দর্শকদের মনে তখনও প্রশ্ন, শুধু ডিফেন্স দিয়ে তো আর জেতা যায় না। এতটুকু শরীরের একটা ছেলে কি দিয়ে এই দানবাকৃতির মানুষটাকে হারাবে? তার গায়ে তো সেই শক্তি নেই। ঠিক তখনই মেহরাবের শরীরী ভাষা বদলে গেল। এতক্ষণ সে ছিল রক্ষণাত্মক, এবার সে আক্রমণাত্মক ভঙ্গি নিল। সে তার ডান পায়ে একটু পিছিয়ে বাঁ হাত সামনে রেখে এমন এক অদ্ভুত পজিশন নিল যা দেখে পুরো স্টেডিয়ামের শ্বাস আটকে গেল। বক্সিংয়ের ইতিহাসে এই স্ট্যান্সকে বলা হয় ওয়ান শট অফ দ্য কিল। এটি এমন এক নিষিদ্ধপ্রায় টেকনিক যেখানে শরীরের সমস্ত শক্তি একটিমাত্র বিন্দুতে কেন্দ্রীভূত করে প্রতিপক্ষের ভাইটাল পয়েন্টে আঘাত করা হয়। এতে অনেক সময় প্রতিপক্ষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই টেকনিক শেষ কবে কে ব্যবহার করেছিল তা ইতিহাসবিদদেরও মনে করতে কষ্ট হবে। দর্শকরা মেহরাবকে যতটা সাধারণ ঝাড়ুদার মনে করেছিল, সে আসলে তা নয়। তার এই জীর্ণ পোশাক আর ঝাড়ুর আড়ালে লুকিয়ে আছে এক রোমহর্ষক অতীত, এক ট্র্যাজিক ইতিহাস। মেহরাব আসলে এই শহরের, না শুধু এই শহরের নয়, এক সময়ের গোটা বক্সিং বিশ্বের অবিসংবাদিত সম্রাট, কিংবদন্তি বক্সার সুলতান আহমেদের ছেলে। সুলতান আহমেদ, যার নাম শুনলে একসময় প্রতিপক্ষরা রিংয়ে নামার আগেই হার মেনে নিত। তার টেকনিক, তার সততা ছিল রূপকথার মতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই গ্ল্যামারাস জগতের অন্ধকার দিকটা সুলতানকে ছাড়েনি। আজ থেকে 15 বছর আগে যখন সুলতান তার কেরিয়ারের মধ্য গগনে, তখন কিছু অসাধু জুয়ারি আর ঈর্ষান্বিত বক্সার মিলে এক জঘন্য ষড়যন্ত্র করে। এক ম্যাচের আগে তার খাবারে বিষ মিশিয়ে তাকে দুর্বল করা হয় এবং রিংয়ের বাইরে এক অতর্কিত হামলায় তার পা ভেঙে দেওয়া হয়। তাকে চিরতরে পঙ্গু করে রিং থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিল আজকের এই জায়ান্ট ব্রুটাস, যে তখন ছিল উঠতি এক গুন্ডা প্রকৃতির বক্সার। সুলতানের পতন মানেই ছিল ব্রুটাসদের উত্থান। সুলতান তার ছেলেকে কথা দিয়েছিলেন যে তারা কোনো দিন আর এই অভিশপ্ত বক্সিং জগতে ফিরবে না। অভাবের তাড়নায় অসুস্থ বাবার ওষুধের খরচ জোগাতে মেহরাব বাধ্য হয়ে এই স্টেডিয়ামে পরিচ্ছন্নতা কর্মীর কাজ নেয়। কিন্তু রক্ত কি আর কথা শোনে? ছোটবেলা থেকেই মেহরাব দেখেছে তার বাবা ভাঙা পা নিয়ে বসে থাকলেও তার হাত আর চোখ সব সময় সচল। বাবার কাছেই মেহরাব শিখেছে সেই সব নিষিদ্ধ টেকনিক যেগুলো সুলতান কাউকে শেখাননি। মেহরাবের হাতের ঝাড়ুটা ছিল আসলে তার ছদ্মবেশ। স্টেডিয়াম পরিষ্কার করার সময় সে আসলে কল্পনায় অনুশীলন করত। ঝাড়ু দেওয়ার প্রতিটি মুভমেন্ট ছিল তার ফুটওয়ার্ক প্র্যাকটিস। তার প্রতিটি আঙুলের জয়েন্টে লুকিয়ে আছে এক একজন অভিজ্ঞ বক্সারের শক্তি। সে আজ লড়ছে শুধু জেতার জন্য নয়, সে লড়ছে তার বাবার হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। রিংয়ের ভেতর মেহরাব যখন ওয়ান শট অফ দ্য কিল পজিশন নিল, ব্রুটাসের চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগের সেই স্মৃতি, সুলতান আহমেদের সেই হুবহু স্টান্স। ব্রুটাসের বুকের ভেতরটা প্রথমবারের মতো কেঁপে উঠল। তার মনে পড়ল সেই অপরাজেয় সুলতানের কথা, যাকে তারা ষড়যন্ত্র করে হারিয়েছিল, সামনাসামনি লড়ে নয়। ব্রুটাস বুঝতে পারল এই ছেলে সাধারণ কেউ নয়, এ সেই বাঘের বাচ্চা। ব্রুটাসের হাত পা কাঁপতে শুরু করল। সে অবচেতনভাবেই ডিফেন্স করার পজিশন নিল, কিন্তু তার মনের জোর ততক্ষণে ভেঙে গেছে। মেহরাব আর দেরি করল না। সে যখন ব্রুটাসের দিকে এগোল, তার গতি ছিল চোখের পলকের চেয়েও দ্রুত। সে ব্রুটাসের শরীরের অরক্ষিত অংশে ঠিক পাঁজরের নিচে লিভার বরাবর একটা কিক করল। মেহরাবের কিকের স্পিড এতটাই তীব্র ছিল যে সেটা ক্যামেরাতেও হয়তো স্লো মোশনে দেখতে হবে। খালি চোখে কেউ কিছু বুঝল না, শুধু দেখল বাতাসের একটা ঝাপটা আর ব্রুটাসের আর্তনাদ। ব্রুটাস, সেই বিশাল দানব, হঠাৎ করেই অদ্ভুতভাবে কুঁকড়ে গেল এবং বিশাল এক ধপাস শব্দে ক্যানভাসে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে গ্যাঁজলা বের হতে শুরু করল। সে শ্বাস নিতে পারছিল না। দর্শকরা সবাই পাথর হয়ে গেছে। কি হচ্ছে এসব? ব্রুটাস কি অভিনয়ের আশ্রয় নিল, নাকি খেলার আগেই হার মেনে নিল? ওইটুকু একটা ছেলে, যার শরীরে কোনো মাংস নেই, সে না মারতেই ব্রুটাস পড়ে গেল। কিন্তু আসলে তখনও ব্রুটাসকে ছাড়া আর কেউ জানত না মেহরাব কে এবং সে কি করেছে। মেহরাবের সেই এক কিকে ব্রুটাসের ডায়াফ্রাম সাময়িকভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল। তার লড়ার ক্ষমতা তো দূরের কথা, উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। রেফারি দৌড়ে এলেন, ব্রুটাসের অবস্থা দেখলেন এবং বুঝতে পারলেন খেলা শেষ। তিনি কাউন্ট করা শুরু করলেন, 1, 2, 3, 10। ব্রুটাস উঠল না।
অবশেষে রেফারি মেহরাবের হাতটা উঁচিয়ে তাকে জয়ী ঘোষণা করলেন। ঠিক তখন পুরো স্টেডিয়ামে সেই পরিচিত চিৎকারের ধ্বনির বদলে বিরাজ করছিল এক পিনপতন নীরবতা। হাজার হাজার দর্শক তাদের জীবনের প্রথম এরকম এক অলৌকিক ঘটনার সাক্ষী হলেন। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের চোখের সামনে ইতিহাস নতুন করে লেখা হলো। মেহরাব রেফারির হাতটা নামিয়ে মাইকটা হাতে নিল। তার শ্বাস একটুও ফোলেনি, সে এখনও শান্ত। সে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলল, যেটা সবসময় তার বাবা তাকে বলতো, তুমি মানুষকে বাঁচাও, পৃথিবী তোমাকে বাঁচাবে। শক্তি প্রদর্শন করার জন্য নয়, রক্ষা করার জন্য। দর্শকদের এই কথাটা শুনে আর বুঝতে বাকি রইল না কে এই মেহরাব। এই দর্শন, এই কথা তো কেবল সুলতান আহমেদেরই। মুহূর্তের মধ্যে গুঞ্জন শুরু হলো, এই তো সুলতানের ছেলে, আমাদের সুলতান। ঠিক তখনই পুরো স্টেডিয়াম ফেটে পড়ল। এবার আর বিদ্রুপ নয়, এবার হাজার হাজার মানুষ সমস্বরে চিৎকার করতে লাগল, সুলতান, সুলতান, মেহরাব, মেহরাব। স্টেডিয়ামের প্রতিটি কোণ মেহরাবের বাবার নামে প্রতিধ্বনিতে মেতে উঠল। মেহরাব চোখ বন্ধ করে সেই ধ্বনি শুনল। সে বুঝতে পারল তার বাবার সম্মান কতটুকু। যেটা ষড়যন্ত্র করে কেড়ে নেওয়া হয়েছিল, সেটা আজ সুদে আসলে ফিরে এলো। ক্ষমতা দেখিয়ে আর জোর খাটিয়ে অর্জিত সফলতা সাময়িক সময়ের জন্য, কিন্তু রক্ত, ঘাম আর ত্যাগ দিয়ে অর্জিত সফলতা চিরতরে, যা হাজার বাধা এলেও কোনোদিন ঢাকা পড়ে না। মেহরাব রিং থেকে নেমে এলো, তার হাতে আবার সেই ঝাড়ু। কিন্তু আজ আর সে ঝাড়ুদার নয়, সে আজ এই স্টেডিয়ামের নতুন রাজা, যে প্রমাণ করে দিয়েছে আসল শক্তি পেশিতে নয়, থাকে রক্তে আর সাহসে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটু সাপোর্টে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা পাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।